গিভ আ ডগ আ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম এর বাংলা ভাবার্থ হলো কারো মৃত্যুকে বৈধতা দেওয়ার আগে তার নামের আগে সন্ত্রাসী তকমা জুড়ে দাও, তারপর তাকে হত্যা করো। গোটা বিশ্বজুড়ে চলছে এখন এই রাজনীতি। নিরস্ত্র গাজাবাসীর মুক্তির জন্য লড়াই করা সশস্ত্র সংগঠন হামাস যে কারণে পশ্চিমাদের চোখে একটি সন্ত্রাসী সংগঠন, সেই সংগঠন নির্মূলের নামে গাজায় গত 2 বছরেরও বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও তা প্রায় 800 বার লঙ্ঘন করেছে নেতানিয়াহু সরকার, যার সবশেষ হামলার শিকার হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি 13 ডিসেম্বর গাজা শহরে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় কমপক্ষে 5 জন নিহত ও 25 জন আহত হয়েছেন, যাদের মধ্যে হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ রয়েছেন। এটি সত্যি হলে অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই হবে হামাসের কোনো শীর্ষ নেতাকে হত্যার সবচেয়ে বড় ঘটনা। ইসরায়েলি সেনারা রায়েদ সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত হামাস এ ব্যাপারে কিছুই জানায়নি, বরং একটি বেসামরিক গাড়িতে হামলা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে নিন্দা জানিয়েছে সংগঠনটি। ইসরায়েল সেনাদের বিবৃতির পর থেকেই প্রশ্ন উঠেছে কে এই রায়েদ সাদ। এ ব্যাপারে টেলিগ্রাফে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রায়েদ সাদ হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন। তারও আগে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারীও ছিলেন এই রায়েদ সাদ। রায়েদ সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ওই হামলায় রায়েদ সাদকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল। সাদ ছিলেন হামাসের অস্ত্র উৎপাদক কার্যক্রমের প্রধান। অন্যদিকে হামাসের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে রায়েদ সাদ ছিলেন সংগঠনটির সশস্ত্র শাখার দ্বিতীয় সর্বোচ্চ নেতা। শীর্ষ নেতা ইজ আল দিন আল হাদ্দাসের পরেই তার অবস্থান। এর আগে রায়েদ সাদ হামাসের গাজা সিটি ব্যাটালিয়নের প্রধান ছিলেন, যা সংগঠনটির সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালোভাবে সজ্জিত ইউনিটগুলোর একটি। রায়েদ সাদকে হত্যার চেষ্টা অবশ্য বহুদিন ধরেই করে আসছিল ইসরায়েল। গত 20 বছরেরও বেশি সময় ধরে হামাস নেতাদের মধ্যে রায়েদ সাদ ছিলেন ইসরায়েলের অন্যতম টার্গেট, যাকে হত্যা করতে অতীতেও বিভিন্ন ভবনে হামলা চালানো হয়েছে, যদিও পালিয়ে বাঁচতে সক্ষম হয়েছিলেন তিনি। ইসরায়েলের দাবি রায়েদ সাদ গাজা উপত্যকায় পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে বহু ইসরায়েলি সেনার মৃত্যুর জন্য দায়ী। এছাড়াও ইসরায়েলের দাবি রায়েদ সাদ ছিলেন অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নবগঠিত 5 সদস্যের সামরিক নেতৃত্ব পরিষদের সদস্য।